এসএসসি তে যে টপিকগুলা বাংলা বা ইংলিশ বা সাধারণ জ্ঞান, যে যে টপিকগুলা ছিল, এখন এসএসসি তে যেভাবে পড়ছো অ্যাডমিশনে কি ঠিক সেভাবে পড়বা? এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। সো আমি কয়েকটা টপিক নিয়ে বা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। যেমন প্রথমে কথা বলতে বাংলা নিয়ে। এখন বাংলার কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতেছি। এখন বাংলা তুমি ফার্স্ট পার্ট যেভাবে এসএসসি এর জন্য পড়ছো, যেমন মনে করো তুমি সৃজনশীলের জন্য পড়ছো, হয় কি যে একটা গল্পটা একটা মানে একটানে পড়ে ফেলছো, পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন গুলা দেখছো, পাশাপাশি অনুধাবন কোশ্চেন গুলা দেখছো, জাস্ট পরীক্ষা হলে সৃজনশীল দিয়ে আসছো। তো অ্যাডমিশনে এমনটা হবে না। অ্যাডমিশনে কি করতে হবে, তুমি যখন একটা অ্যাডমিশনে একটা গল্প শুরু করবে, প্রথমত মানে গদ্য পদ্যের কথা বলতেছি, যখন তুমি একটা গল্প মনে করো তুমি আহ অপরিচিতা গল্প শুরু করতে, তো এটা কি শুরু করার ক্ষেত্রে তুমি একটা জিনিস মাথায় রাখবা। ফার্স্ট অফ অল তুমি পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি, পাঠ পরিচিতি কবি পরিচিতি খাতায় লিখে পড়বা। খাতায় লিখে দেন অনেক কিছু তোমার, যেমন রবীন্দ্রনাথের জন্ম তারিখ ইংলিশে হয়তো বা তুমি জানতেছো, বাট বাংলায় কত তারিখ এটা তোমার ভুল হয়ে যাবে। এখন তুমি বইয়ে পড়তেছো ঠিক আছে, বাট তুমি যখন লিখে পড়বে তখন তোমার এই জিনিসটা মাথায় থাকবে বেশি। সো তুমি যখন পাঠ পরিচিতি বা কবি পরিচিতি পড়বে, খাতায় লিখে পড়বে। এন্ড রবীন্দ্রনাথ, নজরুল, তারপর বাংলাদেশের যে যে বিখ্যাত কবিগুলো আছে, ওনাদের বাংলা সালগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। প্রতিটা ইউনিভার্সিটিতে, কোনো না কোনো ইউনিভার্সিটির পরীক্ষা হলে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের জন্মসালটা বাংলায় কত, বা কাজী নজরুলের বাংলায় কত। ঠিক আছে, তো এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর আসি গল্পের ভিতরে। এখন গল্পের ভিতরে যখন পড়া শুরু করবে, গল্পের ভিতরে যখন পড়া শুরু করবে, যখন লাইন পড়বে, দেখবে অনেক শব্দ থাকবে, তোমার বাগধারা থাকবে, তারপর তোমার কিছু ওয়ার্ড থাকবে যেগুলো অর্থ তুমি জানো না। এগুলো আবার জ্ঞানমূলক এই যে সর্বশেষে বইয়ের শেষে কিন্তু দেওয়া আছে, গল্পের শেষে দেওয়া আছে। তো ওইগুলাকে কি করবা, খুব ভালোভাবে মুখস্থ করে নিবা। এটা কেন? কারণ তোমার ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে। তো তুমি যখন এইভাবে পড়ে নিবা গল্পগুলা লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইনের মানে তুমি বুঝতেছো, প্রত্যেকটা লাইনের ওয়ার্ডের মানে তুমি বুঝতেছো, তখন তোমার রিটেনে খুব বেশি হেল্প হবে। রিটেনে খুব বেশি হেল্প হবে, পাশাপাশি তুমি এমসিকিউতে ভালো একটা নাম্বার পাবে। এটা তো বললাম তোমার গল্পর ক্ষেত্রে, তাই না? এবার আসি গল্পের পরে কবিতা কিভাবে পড়বে। এখন কবিতা হচ্ছে, মনে করো চেষ্টা করবে, কবিতা বেশি তো থাকে না, মানে 5টা 8টা বা 7টা এরকমই সামথিং থাকে। তো কবিতাগুলো চেষ্টা করো মুখস্থ করে নেওয়ার জন্য। মনে করো তুমি তাহারে পরে মনে কবিতা পড়তে, সেটাকে মুখস্থ করে নেবা। কেন মুখস্থ করে নেবা? কিছু কিছু শব্দ থাকে, মনে করো তোমার উপরে লাইন দেওয়া আছে, বলে যে তার নেক্সট লাইন কি, কোহলি উত্তরী করলে মাঘের সন্ন্যাসী, মানে প্রত্যেকটা লাইনের বাই লাইন মুখস্থ করে নিলে সহজ হয়ে যায় জিনিসটা। তখন তুমি দেখবা যে একটা লাইন দিছে, যে এর পরের লাইন কি, তুমি মুখস্থ একটু রিভাইজ দিবা, দেখবা মাথায় চলে আসছে অলরেডি। তারপর কবিতার দ্বিতীয় কাজটা করবা, কবি পরিচিতি পাঠ পরিচিতি। এটা তো গল্পতে বললাম খুব বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসের, হোক কবিতা হোক গল্প। তো কবিতার লাইনগুলো যখন পড়বা, সেম টু সেম, যে ওয়ার্ড গুলোতে মানে বুঝতেছো না, তুমি বইয়ে দেওয়া আছে। এখন বই যদি না পাও, তুমি বাংলা একটা বইয়ের সাহায্য নিবা, যেটা আমি অন্য একটা ভিডিওতে আমি বুক লিস্টের সব নাম বলে দিছি। বাংলার জন্য কি, ইংলিশের জন্য কি, জিকের জন্য কি। সো বাংলার ওই বইটার সাহায্য তুমি নিবা। তো কবিতা আর গদ্য পড়ার ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবা। তুমি ফার্স্ট তোমার সাহিত্য পাঠ বইটার খুব বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়ে পড়বা। এবার আসি ব্যাকরণ পাঠটা কিভাবে পড়বা। দেখো, ব্যাকরণ পাঠটা পড়ার ক্ষেত্রে তুমি ফার্স্ট অফ অল এসএসসির যে সিলেবাসটা আছে, এসএসসি সিলেবাসে যেমন সমাস আছে, তারপর পারিভাষিক শব্দ আছে, এসএসসি সিলেবাসটা বেশি প্রায়োরিটি দিবা। এখন এসএসসি সিলেবাসটা শেষ করার পর, হ্যাঁ, এসএসসি সিলেবাসটা শেষ করার পর এবার তুমি ফুল সিলেবাসটা পড়বা। ফুল সিলেবাস বলতে, ফুল সিলেবাসটা কখন কাজে লাগে আমি বলি। ঢাকা ইউনিভার্সিটি শর্ট সিলেবাস থেকে করে, বা সিলেবাসের ভিতর থেকে করে, বাইরে থেকে খুব বেশি একটা করে না। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে। এখন কথা হচ্ছে তুমি কোনটা আগে পড়বা। তুমি প্রথমে শুরু করবা এসএসসি সিলেবাসটা কমপ্লিট করা, খুব ভালোভাবে কমপ্লিট করার পর ফুল সিলেবাসে যাবা। এখন ব্যাকরণের ক্ষেত্রে যে যে টপিক গুলো ইম্পর্টেন্ট, ধরো সমাস, তারপর সন্ধি, ধ্বনি পরিবর্তন, উচ্চারণ, তারপর বানান, তো এই টপিক গুলা খুব হাইলাইট করে পড়বা। আমি বলতেছি যে আগে সব সিলেবাসটা খুব বেশি জোর দিবা, তারপর ফুল সিলেবাসে যাবা। এখন
গ্রামারের ক্ষেত্রে কি করবা, কোন বইটা ফলো করবা, আমি বুক লিস্টে বলে দিছি। তারপরে বলতেছি যে তুমি সাহিত্য পাঠের জন্য যে বইটা কিনবা ওইটার পাশেই থাকবে ব্যাকরণ দেওয়া থাকবে। তো মুখস্থ পাঠের জন্য একটা বই নিতে হবে, ওইটাও বলে দেওয়া হয়েছে। এবার আসি ইংলিশের জন্য কি করবা। এখন দেখো ইংলিশের এসএসসি সিলেবাস যেটা আছে এটা তো পড়বাই, মাস্ট বি, এটা খুব বেশি জোর দিয়ে পড়বা। তারপর পার্টস অফিস থেকে শুরু করে ইংলিশ গ্রামারে তুমি যেই ইউনিভার্সিটি প্রিপারেশন নিতেছো, তুমি কোশ্চেন ব্যাংক কিনবা, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবা কোশ্চেন ব্যাংক কিনে নিবা, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা কিনে নিবা, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা কিনে নিবা। তখন কোশ্চেনটা সলভ করবা, কোশ্চেন ব্যাংকে ফার্স্টে বা দেওয়া থাকবে যে ন্যারেশন থেকে দুইটা কোশ্চেন আসছে বা ভয়েস থেকে দুইটা কোশ্চেন আসছে, সেম টু সেম। এবার ইংলিশটা এই জিনিসটা করবা। এখন ইংলিশে টেক্সট বুকটা ইম্পর্টেন্ট কোন কোন ইউনিভার্সিটিতে, টেক্সট বুকটা ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি কি করবা, টেক্সট বুকটা মানে যে বইটা তোমার কলেজে দেই, তুমি যে বইটা কোনোদিন ধরোই না, ঠিক আছে, তো টেক্সট বুকের সাহায্য আরেকটা বই থেকে নিতে পারো, টেক্সট হ্যাক যেটা আছে, এটাতে তোমার পাশাপাশি বাংলা দেওয়া আছে। তো যখন টেক্সট বুকটা পড়বা সাথে টেক্সট হ্যাকসটা রাখবা, যখন ওয়ার্ড গুলো পড়তেছো কোনো একটা ওয়ার্ডের মানে বুঝতেছো না, মনে করো তোমার আসছে যে ইমানসিপেশন মানে বুঝতেছো না, ওইটা দেখে নিবা পাশাপাশি লিখে রাখবা। তো যখন আনফরগেটেবল স্টোরি পড়তেছো বা নেলসন ম্যান্ডেলা পড়তেছো, এই গল্পটা পড়ার শেষে কি করবা, এটা এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবা, নিজে চেষ্টা করবা, না পারলে বইয়ের সাহায্য নেবা, টেক্সট এক্সের সব দেওয়া আছে। সো ইংলিশ টেক্সট বুকটা খুব বেশি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য। পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন থাকে, এটা হইতে পারে প্রথম ইউনিট থেকে দেয়, না হয় দ্বিতীয় ইউনিট, বেশি একটা ভিতরে যায় না। তবে তোমার ঢাকা ইউনিভার্সিটি তুমি কোশ্চেন এমসিকিউ প্লাস রিটেন দুইটার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ইংলিশ টেক্সট বুক। এবার আসি জিকে। তো জিকের জন্য দেখো তুমি আর্টসের স্টুডেন্ট যারা আছো তারা হিস্টোরি পড়ছো, ইসলামিক হিস্টোরি পড়ছো, পৌরনীতি পড়ছো, তো এইগুলোতে সংবিধান দেওয়া আছে, ইতিহাস দেওয়া আছে, সবকিছু এভরিথিং দেওয়া আছে। বাট তুমি যখন অ্যাডমিশনে পড়া পড়বা, তুমি মিহির জিকে বা দুবাই জিকে বা যে কোনো হোয়াট এভার জিকে বই হয়, তুমি ওইটা এ টু জেড একটা ফলো করবা। এখন অনেকগুলো বই ফলো করলে আলটিমেটলি পড়া হবে না। তো তুমি একটা বই এ টু জেড একটা টপিক ধরছো, এখন দেখবো কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। যেমন সংবিধান খুব বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুব বেশি ইম্পর্টেন্ট, পাশাপাশি আহ যে সাংস্কৃতিক জিনিসগুলো আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো আগে কমপ্লিট করে নিবা। তো জিকের জন্য এটা বাংলাদেশের কথা বললাম। তারপর ইন্টারন্যাশনালি তুমি যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করবে, দেখবে ইন্টারন্যাশনালি কোন কোন কোশ্চেন গুলো আসতেছে, কোন দেশ থেকে কোশ্চেন আসতেছে। পৃথিবীর 200 দেশের ভিতরে সবগুলো দেশ থেকে আসে না, যেমন ইউএসএ থেকে কোশ্চেন আসে, চীন থেকে কোশ্চেন আসে, ভারত থেকে কোশ্চেন আসে, রাশিয়া থেকে কোশ্চেন আসে। তো এই যে কান্ট্রি গুলো আছে এইগুলা থেকে কোশ্চেন আসে এবং রিলেটেবল। মনে করো তোমার বাংলাদেশের সাথে চীনের এখন একটা ট্রেডের কোন একটা বিষয় চলতেছে, এখন চীন ইম্পর্টেন্ট। মিয়ানমারের সাথে একটা সমস্যা চলছে, মিয়ানমার খুব বেশি ইম্পর্টেন্ট। প্যালেস্টাইন ইসরায়েল ইম্পর্টেন্ট, পাশাপাশি যে যে দেশগুলোতে যুদ্ধ হচ্ছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো আন্তর্জাতিক পড়া থাকে এইগুলা খুব বেশি ফলো করবা। এখন আসি আন্তর্জাতিক পড়া থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। দেখো জিকে বইতে তোমার সাম্প্রতিক দেওয়া থাকে না খুব বেশি একটা, এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে কি হবে, তুমি সাম্প্রতিক যে বিষয়গুলো আছে তুমি এগুলো মাথায় থাকবে। এখন অ্যাডমিশনের 4-5টা সাম্প্রতিক কোশ্চেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসে, হয়তো আগে চট্টগ্রাম দিত না, এখন দিতেছে। তো কুমিল্লা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি সাম্প্রতিক খুব বেশি কোশ্চেন আছে। তো তুমি সাম্প্রতিক জিকের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আরেকটা লাস্ট একটা কথা বলি, ম্যাপ, দুইটা ম্যাপ কিনে নিবা, বাংলাদেশ তারপর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যেটা। তো দুইটা ম্যাপ গুলা ধরে ধরে ম্যাপে পড়াশোনা করতেছো, এখন পড়া ভালো লাগতেছে, তুমি ম্যাপের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলে ম্যাপটা দেখলে ভালো করে দেখলে যে ম্যাপে কোথায় জেলা আছে, কোথায় নালা, কোন দিকে নদী আসছে, উপর থেকে আসছে। তারপর ইন্টারন্যাশনাল যখন পড়তে যাবা, চ্যানেল গুলা খুব বেশি ইম্পর্টেন্ট, সাগর গুলাকে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিবা যে কোন দেশটা কোন দিক আছে। পশ্চিমে প্রশ্ন থাকতে পারে যে ইউরোপের পশ্চিমে কোন দেশ, ইউরোপের দক্ষিণে কোন দেশ, এরকম কোশ্চেন গুলো এখন ম্যাপ মাথায় থাকলে তুমি জিনিসটা করতে পারবে। সো মানবিকের জন্য আশা করি কিভাবে তুমি ইংলিশটা পড়বে, বাংলা পড়বে, জিকে পড়বে, এটা ধারণা দিতে পারছি। তারপরও যদি যারা কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন লিখে রাখতে পারো, আমি আনসার